নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। অনেকেই বিবিখানা পিঠাও বলে থাকে, তবে বিবিখানা পিঠার চেয়ে একটু ভিন্ন রকম, খেতে হবে দুর্দান্ত। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে পিঠার জন্য এখানে 3টা ছোট কলা নিয়েছি। আপনারা কিন্তু বড় কলা ব্যবহার করতে পারেন, আর এখানে আমি ছোট ছোট 3টা কলা ব্যবহার করব। কলা দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না। এই কলার পিঠা খেতে হবে কিন্তু দুর্দান্ত, তাছাড়া আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। কলা 3টা আমি একটু ভেঙে নিলাম। এরপরে হাফ বাটির মতো দুধ ব্যবহার করব। এখন একটা ডিম আমি এখানে ভেঙে দিব, তবে ডিমের পরিমাণটা আপনারা বেশি কম করে নিতে পারেন। তাছাড়া ডিম কিন্তু স্কিপ করা যাবে, কোনো সমস্যা নেই। অনেকেই কিন্তু ডিমটা পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন কিন্তু খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। চামচ দিয়ে ভালোভাবে পেস্টটা তৈরি করা যাবে না, তার জন্য যেটা করতে হবে আপনারা কিন্তু ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব। আমি পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পাত্রে ঢেলে নিতে হবে। এখন যেটা করতে হবে, এখানে আমি প্রায় 100 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব। এরপরে 50 গ্রামের মতো এখানে ময়দা ব্যবহার করব। আর ময়দার বদলে আপনারা কিন্তু আটা ব্যবহার করতে পারেন, অথবা চালের গুঁড়ো যদি ঘরে না থাকে সেক্ষেত্রে কিন্তু আটা ময়দা দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এবার মিষ্টির জন্য আমি গুড় ব্যবহার করব, ভালো একটা কালার আসবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন, আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রায় 2 চামচ গুড় ব্যবহার করলাম। এবার এখানে কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিব, প্রায় হাফ বাটির মতো নারকেল কোড়ানো দিয়ে দিব। আর এই নারকেল কোড়ানোটা দিলে পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপরে পিঠার ফ্লেভারটা আরেকটু বাড়ার জন্য এখানে আমি মশলা ব্যবহার করব। এখানে 2টা এলাচ এবং 5-7টার মতো গোলমরিচ আর একটা লং, এগুলো কিন্তু আমি পাটায় বেটে ব্যবহার করব। আর এগুলো ব্যবহার করলে পিঠার ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে। তাছাড়া এখানে যেহেতু ডিম দেওয়া আছে, ডিমের একটা অনেক সময় গন্ধ ভাব করে, এই গন্ধটা থাকবে না, আর পিঠাটা খেতে খুব ভালো লাগবে। আর সামান্য পরিমাণে আবারও একটু লবণ ব্যবহার করলাম। আর আমার মনে হয় লবণটা একটু কম হয়ে গিয়েছিল, তাই একটু লবণ ব্যবহার করলাম। এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। অনেকটা শক্ত হয়ে গেছে, তার জন্য এখানে কিছুটা দুধ ব্যবহার করব। আর দুধ দিয়ে এবার কিন্তু একটা বেটার তৈরি করে নিতে হবে। বেটারটা পাতলাও হবে না বা ঘনও হবে না, সেভাবে তৈরি করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি একটু সময় নিয়ে এই বেটারটা তৈরি করে নেব। তবে আপনাদের হাতে কম সময় থাকলে এই বেটারটা কিন্তু ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে পারেন। তবে সময়টাও কম লাগবে, আর বেটারটাও কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। বেটারটা কিন্তু খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি হাত দিয়ে। এখানে কিন্তু হ্যান্ড উইচ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ফেটানো হয়ে গেছে, এখন কিন্তু আমি একটা প্লেট দিয়ে সব কিছু সেট হওয়ার জন্য 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 5 মিনিট পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন আবারও কিন্তু কিছু সময় হালকা করে একটু ফেটিয়ে নেব। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে বেটারটা আমি ফেটিয়ে নেব। বেটারটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, এখানে কিছুটা কিশমিশ ব্যবহার করব। আপনারা কিন্তু ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এখানে। এখন হালকাভাবে একটু মিশিয়ে নেব। এরপরে যেটা করতে হবে, এখানে কিন্তু এখন হাফ চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করতে হবে।
তবে আমার কাছে বেকিং পাউডারটা ছিল না, তার জন্য এখানে একটা ইনো ব্যবহার করব। আপনাদের যদি বেকিং পাউডার থাকে তাহলে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, অথবা একটা ইনো ব্যবহার করতে পারেন। দুইটাই কিন্তু একই কাজ করবে, কোনো সমস্যা নেই। আমি পুরোটাই দিয়ে দিব। এবার ইনোটা অ্যাক্টিভ করার জন্য এখানে সামান্য পরিমাণে দুধ ব্যবহার করলাম, আপনারা জল ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ইনোটা দেওয়ার পরে বেশি সময় কিন্তু রাখা যাবে না, খুব তাড়াতাড়ি পিঠাটা তৈরি করে নিতে হবে। আমি বেটারটা একবারে রেডি করে নিলাম, আর ঘনত্বটা হয়তো বা দেখে আপনারা বুঝতে পেরেছেন। এবার পিঠাটা তৈরি করার জন্য একটা পাত্র লাগবে, আপনারা কিন্তু যে কোনো পাত্রে পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে। আমি ভালোভাবে চারিপাশে কিন্তু তেলটা লাগিয়ে নিচ্ছি। এই পিঠাটা ভাপিয়ে রান্না করে নেব, তবে আপনারা চাইলে বেক করতে পারেন। আর এখানে কিন্তু কলার পাতা দিতে হবে। আপনাদের কলার পাতা না থাকলে যে কোনো লেখার পেপারগুলো কিন্তু দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর আমি কলার পাতা ভালোভাবে দিয়ে দিলাম। কলার পাতা অবশ্যই কিন্তু হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে, আর চারিপাশে সমানভাবে বসাতে হবে। এবার আমি বেটারটা দিয়ে দিব। আপনারা কিন্তু যে কোনো স্টিলের প্লেটে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, আর প্লেটের মধ্যেও পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে। আমি বেটার সবটুকুই দিয়ে দিলাম। এবার হ্যান্ড উইচটা দিয়েই ভালোভাবে নেড়েচেড়ে দিলাম, ভিতরে যেন কোনো অংশে খালি পড়ে না থাকে। এবার কিন্তু এই পিঠাটা ভাপিয়ে নিতে হবে। আর আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু বেক করে নিতে পারেন। এবার উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিব, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। বেটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার ভাপিয়ে নিতে হবে। আমি চুলায় আগে থেকেই পাত্রে জল বসিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আর জলটা কিন্তু ভালোভাবে বলক নিয়ে আসতে হবে, এরপরে দিয়ে দিতে হবে। আর সাবধানে কিন্তু দিতে হবে, অনেকটাই গরম রয়েছে। আর এখন কিন্তু অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে, আর ঢাকনাটা যেন কোনোভাবে ছিদ্রযুক্ত না থাকে। আমি এখানে একটা বড় স্টিলের প্লেট ব্যবহার করব, আর উপরে কিন্তু ভারী কিছু অবশ্যই দিতে হবে। এরপরে পিঠাটাকে 20 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। আর মাঝখানে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। 15 মিনিট পরে একবার দেখিয়ে দিচ্ছি পিঠাটা হয়েছে কিনা। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, আর পিঠার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। উপরটা কিন্তু ফেটে গেছে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এরপরে একটা ছুরি দিয়ে আমি একটু চেক করে নেব ভিতরটা হয়েছে কিনা। তবে আমার মনে হয় ভিতরটা কিন্তু এখনও কাঁচা রয়ে গেছে, তাই 5 মিনিটের মতো আর একটু ভাপিয়ে নেব। একইভাবে প্লেটটা আমি দিয়ে দিব, আর 5 মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে ভাপিয়ে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, এবার কিন্তু পুরোপুরি পিঠাটা তৈরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন পিঠাটাকে তুলে নিতে হবে, আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরেই কিন্তু কেটে নিতে হবে, এর আগে কাটা যাবে না, ভেঙে যাবে। তাই পুরোপুরি ঠান্ডা করার পরে আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার ছুরি দিয়ে সাইডের অংশগুলো একটু ছেড়ে নিতে হবে।
এরপরে একটা প্লেটের সাহায্যে উল্টে পিঠাটাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, পিছনের সাইডটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেই পারছেন। এবার পিঠাটাকে আমি হাতে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর কলা দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি হয় হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন, তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পারছেন, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় আর খেতে কিন্তু দুর্দান্ত। এবার পিঠাটাকে আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিব, তার আগে আপনাদের আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কেটে নেওয়ার পরে আপনারা কিন্তু বক্সে ভরে ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা হয়নি, তাই আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পিঠার ভিতরটা কীরকম হয়েছে আর কতটা নরম হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।